আমরা যেহেতু দোয়া করছি, তারপরেও একটা জিনিস বড় ভাই শ্রদ্ধেয় মানুষের কাছে অভাব আছে, আল্লাহর কাছে অভাব নাই। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে এক ভিক্ষুক যদি 5 টাকা দেওয়ার পরে বলেন নাই, ভয় করছেন কে? ওয়াজের ময়দানে যে থাকুক, আমি বক্তা, আপনারা শ্রোতা, আওয়াজ দিব। এই কথা বলেন ঠিক না? সুযোগ ছিল না, যদি এবার সুস্থ আসে ইনশাআল্লাহ দিব, তাই না বলেন? সবাই দিবে। এই যে মানুষটা এবারটা কিভাবে চায়? আল্লাহ তো না, আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। ভাই কে সঙ্গে নিয়ে আপনি যদি কোনো কোম্পানিতে কোনো সরকারি জায়গায় অ্যাপ্লাই করেন, তাহলে আপনার সার্টিফিকেটকে প্রাধান্য দেওয়া হয়। হে মাবুদ মাওলা রব্বুল আলামিন, পবিত্র মাগরিবের কামদেরকে সঙ্গে নিয়ে, মুরব্বিদের সঙ্গে নিয়ে, যুবক ভাইদের সঙ্গে নিয়ে করে দাও। হে মাবুদ মাওলা রব্বুল আলামিন, জীবনে চলার পথে, বলার ক্ষেত্রে, মানুষের সাথে ওঠা বসার ক্ষেত্রে, হে মাবুদ মাওলা করে যে উদ্দেশ্যে আল্লাহ আমাদের বাংলাদেশের বড় একজন অহংকার ছিল, সেও বিদায় নিয়ে চলে গেছে। খবরটাকে আল্লাহ তুমি সহ্য করেছে। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত তাকে সহি সালামতে রাখলে। আল্লাহ আল্লাহ তুমি তার হায়াত থাকলে নেক হায়াত তুমি দান করো, অসুস্থ হলে শেফায়ে কামিলা আজেলা তৈয়বা তুমি তাকে দান করে দাও। সর্বোপরি দুনিয়ার থেকে আমরা সকলেই তো চলে যাব, সকলের মৃত্যু পথের যাত্রী। আল্লাহ সেও চলে যাবে, সবাই চলে যাবে। দুনিয়ার মধ্যে শুরু থেকে নিয়ে কত মানুষ চলে গেছে আল্লাহ, কত মানুষ বেঈমান নাফরমান হয়ে মারা গেছে। সর্বোপরি এতগুলো মানুষ আল্লাহ, আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়ার যদি নেক হায়াত থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি বিদায় মুহূর্ত ঘুরে আসে আল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই মানুষটার জবান দিয়ে এই মধুর কালিমা তুমি বের করে দিও আল্লাহ। হে মাবুদ মাওলা রব্বুল আলামিন, আমার বাম পাশে বড় ভাই শ্রদ্ধেয় জনাব শরীফউদ্দিন জুয়েল ভাইকে নিয়ে হাত উত্তোলন করেছি। তার সম্পর্কে দৌলতপুর থানার মধ্যে অনেকদিন যাবত আসে, অনেক কিছু শুনছি ভালো। আল্লাহ ভালোগুলো দিকগুলো দিয়ে আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ মানুষগুলোর জন্য, আল্লাহ এলাকার জন্য, দেশের জন্য আল্লাহ তুমি কিছু করার তৌফিক শক্তি তুমি তাকে দান করে দাও। হে মাওলা রব্বুল আলামিন, তার সুস্থতা কামনা করি, তার নেক হায়াত যেন দারাজ করে আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ তার যে কোনো কাজ কর্মের মধ্যে বরকত দান করো। আল্লাহ তার পরিবারের মধ্যে যদি কেউ কবরে চলে যায়, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে আল্লাহ, তাদের ভালোভাবে খেদমত করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। হে মাবুদ মাওলা রব্বুল আলামিন, এর পূর্বে দেখেছি স্বৈরাচারের জামানায় দেখেছি কত আলেম কত কষ্টের মধ্যে ছিল, করে দাও। হে মাবুদ মাওলা রব্বুল আলামিন, বিশেষ যেই বাড়ির পাশে বসে অর্থাৎ উজ্জ্বল কাকা আল্লাহ, এখানে অনেক শ্রেণীর শিক্ষিত মানুষ, তাকাব্বাল মিন্না আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।